আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআন আপনাকে আমাকে তারতিলের সাথে পড়তে হবে, কিন্তু তারতিল মানে যদি আপনি এবং আমি মনে করি যে একটি হুজুরের কাছে মাদ্রাসায় যে সেখানে রাত জেগে বছরের পর বছর তাজবিদ শিখতে হবে, সে ধরনের কথা কোরআন থেকে আমরা পাই না। কোরআনের আমি দুটো আয়াত আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে ৭৩ নম্বর সূরা আল মুজাম্মিল এর আয়াত নম্বর ৪, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কিংবা তার চাইতে কিছুটা বেশি আর কোরআন থেমে থেমে তিলাওয়াত করতে থাকো। তো এখানে তারতিল এ শব্দটির বাংলা অর্থ হচ্ছে কি করতে হবে? থেমে থেমে পড়তে হবে, তিলাওয়াত করতে হবে। ঠিক একই কায়দায় যখন ২৫ নম্বর সূরা আল ফুরকান এর আয়াত নম্বর আমরা দেখব ৩২, সেখানে বলা হচ্ছে, এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ারাত্তালনাহু তারতিলা, আর আমি তা থেমে থেমে পড়িয়ে শুনিয়ে থাকি। এখন তারতিলের অর্থ তাজবিদ, অথবা ১-২ বছর মাদ্রাসায় পড়তে হবে রাত জাগ্রত হয়ে, রাত জেগে। তো কোরআন এই ধরনের কথা আপনাকে আমাকে বলবে না। আপনি কোরআনের যে ৫টি দাবি রয়েছে সেই ৫টি দাবির মধ্যে কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে, মাতৃভাষায় জানতে হবে, কোরআন মতে জীবন পরিচালনা করতে হবে, আর কোরআনে তাবলীগ করতে হবে। এই ৫টি দাবি দুনিয়ার প্রথম দিন থেকে শেষ অবধি প্রত্যেকটি মানুষের উপর, সে আস্তিক হোক কিংবা নাস্তিক, সে মুসলিম হোক কিংবা নন মুসলিম, সকলের উপরে। তো কোরআনের আসল বক্তব্য যদি আমরা দেখি, সেটি হচ্ছে আল্লাহ যে বিধানটি দিয়েছেন, যেমন ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। তো কোরআনের আদেশ নিষেধ আপনাকে আমাকে মেনে চলতে হবে। এটি হচ্ছে মূলত কোরআনের আসল পয়গাম। তো আপনি যদি মনে করেন যে এটি বাদ দিয়ে শুধু আরবিতে পড়ালেখা শিখবেন আর আরবি ভাষা আয়ত্ত করবেন, তো আরবদের ভাষায় না এই কোরআন। এই কোরআনের নিজস্ব একটা স্টাইলের ভাষা, যেটা আরাবিয়ান, কোরআন আরাবিয়ান বলা হয়, অতি সহজে বুঝে আসার ভাষায়। এখন আরবরা ১২ প্রকারের আরবি বলে, সেই ১২ প্রকার আরবির কোনো একটি আরবিতে এই কোরআন না অন্তত। তো আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন যে বিধান দিয়েছে সেই বিধান আপনাকে আমাকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে মেনে চলতে হবে। তখন হয়ে যাবে এই পৃথিবী স্বর্গ। তো যারা মেনে নিয়েছে এবং যারা অনিচ্ছাকৃতভাবে নিজেদের দেশে প্রয়োগ করতে পেরেছে, তারাই আজ শান্তিতে এবং সুখে বসবাস করে চলেছে। আর মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ যারা তা পারেনি, তারা দেখে দেখে তাদেরকে গালি দিচ্ছে। যেমন আমাদের দেশের লোকেরা ফ্রান্সকে গালি দেয়, আমাদের দেশের লোকেরা সুইডেনকে গালি দেয়। তো তারা তো নিজেদের দেশকে কোরআনের অন্তত 85% কি বলে বিধিবিধান মেনে তাদের দেশকে স্বর্গময় করেছে। পুরা ইউরোপকে বলতে পারি আমরা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা, এরা সবাই কোরআনের বিধান মেনেই তো তাদের দেশ আজ শান্তিময় হয়ে উঠেছে। কিছু কিছু অবশ্যই তারা কোরআন বিরোধী কাজ করে চলেছে, কিন্তু সেজন্য আপনি তাদেরকে গালি দিবেন, তাদের কি বলে এই লাক্সারি লাইফ দেখে আপনি কি বলে তাদেরকে গালি দিয়ে চলবেন, এটা তো ঠিক না। আর আমাদের দেশে কথায় কথায় ধর্মজীবী মৌলবাদ যারা রয়েছে, তারা জনগণকে রাস্তায় নামিয়ে দেয়। ২০১৮ সালে আমি দেখেছি এয়ারপোর্ট থেকে, মানে ঢাকাতে যে আপনি এয়ারপোর্ট থেকে নেমে নিজ বাসায় আসবেন সেই সুযোগটা ছিল না, এই তবলিগি জামাতের ২ গ্রুপের সংঘর্ষের কারণে। আর এই যখন ইজতেমা হয়, তখন আমাদের দেশের প্রশাসন হিমশিম খেয়ে যায়। তো ইসলাম এসব শিক্ষা দেয় না যে আপনি
জনগণের রাস্তা আপনি বন্ধ করবেন, জনগণের পাবলিক যে প্লেসগুলো আছে সেইগুলি আপনি কবজা করে সেখানে চিল্লাবেন, এসব তো ইসলামের শিক্ষা না। আর এগুলি আমরা বহির্বিশ্বে দেখতে পাই, তারা সবাই খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। আমাদের দেশ তো কখনো হতে পারবে না, কারণ এই কামড়া কামড়ি মারামারি, এই যে দুর্নীতিবাজ পলিটিশিয়ান আর এই দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী আমলা, আবার সাথে রয়েছে ধর্মজীবী মোল্লা, এদের কারণে এদেশে কখনো স্বস্তি আসবে না। আসতে পারে যদি আপনি আমি কোরআনের দিকে ফেরত আসি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং তার তিল আমাদের বুঝার তৌফিক দান করুন।